কথায় আছে পেটে খেলে পিঠে সয়। সব কষ্ট সহ্য করা গেলেও খাওয়া দাওয়ার কষ্ট একদমই সহ্য করা যায় না। টানা 3 মাস আমি বাংলাদেশি ভাতকে প্রচণ্ড মিস করছি, ইভেন খাওয়া দাওয়ায় অনেক কষ্ট হয়েছে। তাই আর দেরি না করে ফেরার পথে মাওয়াতে করলাম লাঞ্চ। সব কিছু নিয়েই থাকছে আজকের ব্লগটা। 3 ভাই বোন অনেক দিন পর একসাথে ফিরতেছিলাম, আর ভয়টাও কেমন জানি বাড়তেছিল। সবাই যখন একসাথে কোথাও যাই সেই যাত্রায় মনে হয় যে খুব বেশি ভয় কাজ করে যে আল্লাহ সবাই একসাথে ফিরতে পারবো কি পারবো না। আর বাংলাদেশের যে অবস্থা, এখানে অ্যাক্সিডেন্ট ওইখানে অ্যাক্সিডেন্ট, যেই চিন্তা করছিলাম সেই চিন্তাই সেদিন সঠিক হয়েছিল। এনিওয়েজ এখানে আম মাখা খেয়েছিলাম, আলহামদুলিল্লাহ। তাও গাড়ি অ্যাক্সিডেন্ট করার পরও কারো খুব একটা তেমন কোনো ক্ষতি হয়নি। এখান থেকে যাওয়ার সময় সেই চিরচেনা পদ্মা ব্রিজ সব কিছু এনজয় করতে করতে চলে আসলাম এখানে। কি জানি একটা রেস্টুরেন্ট, নাম আমার এখন এই মুহূর্তে মনে পড়তেছে না। তো এখানে হচ্ছে দুপুরে লাঞ্চ করব জন্য উনি হচ্ছে বুঝাইতেছিল কি কি আইটেম আছে না আছে। তো আমরা এখানেই হচ্ছে গাড়ি থামাই দিই আর এখানে লাঞ্চ করার জন্য নেমে পড়ি। পেটে যেহেতু প্রচণ্ড ক্ষুধা ছিল, আমি গত 2 দিন জার্নি করায় তেমন তো ভাত খাওয়াই হয় নাই। সেই সকাল 6টায় অল্প একটু কোরিয়ান ভাত খেয়ে নামছিলাম, সেই স্টিকি রাইস। তো ভাবলাম যে এখানে আগে খাওয়া দাওয়া করে যাই, যেহেতু বাসায় ফিরতে ফিরতে রাত হবে। তো এখানে অনেক আইটেম ছিল, গরুর কালা ভুনা থেকে শুরু করে মাছ, মুরগি ভর্তা, বিভিন্ন টাইপের শাক। তো আমরা এখানে ভেন্ডি ভাজি, পুঁই শাক ভাজি, গরুর কালা ভুনা আর 3টা ভর্তা নিয়েছিলাম, 2টা মাছের আইটেম আর একটা ছিল বাদাম ভর্তা। সব কিছু নিয়ে খেতে বসে পড়ি। পেটে ছিল প্রচণ্ড ক্ষুধা, তাই টেস্টলেস জিনিসও এখন মজা লাগার কথা। এনিওয়েজ রান্না কিন্তু মজাই ছিল। বাদাম ভর্তাটা আমার আহামরি লাগে নাই, বাট মাছের ভর্তা 2টা, গরুর কালা ভুনা, ভেন্ডি ভাজি সব কিছুই ভালো লাগতেছিল। দেশি আইটেম বলে কথা, 3 মাস পর যখন দেশি ভাত পেটে পড়ছে সব কিছুই অন্যরকম লাগতেছিল। আর আমি যে কতগুলা ভাত খাইছি, মানে বারবার ভাত রিফিল করতেছিলাম। আর গরুর কালা ভুনাটাও মোটামুটি মজাই ছিল। ক্ষুধা পেটে আর কি সব কিছুই ভালো লাগতেছিল। 2 দিন জার্নি করে আমাকে কি উদ্ভট লাগতেছিল ভিডিওতে দেখে আমার এখনই হাসি পাচ্ছে যে আমি 2 দিন জার্নি প্লাস সিক হওয়ায় আমার ফেজের কি অবস্থা হয়েছে। এই 3 মাসে আমি তেমন কোনো স্কিন কেয়ার করি নাই, ইভেন রাতে প্রপারলি কোনো ঘুম নাই। সব কিছু মিলায়ে আমার স্কিনের 12টা বাজায় ফেলছি। আমার চোখের নিচে কখনোই কোনো ডার্ক সার্কেল ছিল না। এই 3 মাসে আমার চোখ 2টা পুরা কাইল্লা কাউয়া হয়ে গেছে, এরকম অবস্থা। আমাকে দেখলে এখন কালা কাউয়া ছাড়া আর কিছুই লাগতেছে না। খুবই বাজে অবস্থা, স্কিন ড্যামেজ হয়ে গেছে। এনিওয়েজ দুঃখের কথা আর কি বা বলবো, চলুন খাওয়া দাওয়ায় ফিরি। সবাই মিলে খেতে না যে কোনো কিছুই ভালো লাগে। আর এখানে যেহেতু আমার ভাই বোন সবাই ছিল, তো এই জন্য খাওয়া দাওয়াটা আরও বেশি করতে পারছি। সবাই মিলে অনেক বেশি এনজয় করে খাওয়া দাওয়া করছি। পাতলা ডাল, লেবু দিয়ে চিপে গরুর মাংস দিয়ে খেতে বেশ ভালো লাগছে। তো এখানে খাওয়া দাওয়া শেষ করে রিফ্রেশমেন্টের জন্য আমরা 10-15 মিনিট হাঁটাহাঁটি করি। আমি আর সাফওয়ান অনেক টাইম এখানে দৌড়াদৌড়ি করছি, ফুল নিয়ে খেলাধুলা করছি। সাফওয়ান তো বেশ মজা পাচ্ছিল, এতদিন শুধু আমাকে ভিডিও কলে দেখছে, আর এখানে হচ্ছে আমাকে পেয়ে এসে অনেক বেশি এনজয় করতেছিল। অনেক দিন পর আমার কোলে উঠে অনেকক্ষণ বুকের সাথে পুরো লেগেছিল। বাচ্চারাও আসলে ভালো মানুষ খারাপ মানুষ চিনে আর কি, কে ভালো কে খারাপ। এনিওয়েজ আমরা ফেরার পথে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, বাট আলহামদুলিল্লাহ আমাদের তেমন কোনো ক্ষতি হয়নি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরবো ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওস নিয়ে। আল্লাহ হাফেজ।